নবীজি দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছে। কেমন ভাবে তুললেন? মোনাজাত অনেক ভাবে হয়, কখনো মোনাজাত এইভাবে হয়, কখনো মোনাজাত এইভাবে হয়, কখনো মোনাজাত এইভাবে হয়, কখনো মোনাজাত একদম আসমানের দিকে উঠে যায়। সাহাবায়ে কেরাম বলছে হাত এমন ভাবে তুলছে দয়াল নবীর বগলের নূরানি দবদবে সাদা অংশ আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। তার মানে এইভাবে না, এইভাবে তুলছে। রাসূলের নূরানি অংশ কি করতেছেন দেখা তো তুলে কি বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা। মানে আমি রহমতের নবী, দোয়া করছি তুমি রহমত দাও, বরকত দাও, ফি শামিনা আমাদের সিরিয়ার মধ্যে, ওয়া ইয়ামানিনা আমাদের ইয়ামানের মধ্যে। যে কামলিওয়ালা রাসূল দুইটা জায়গার জন্য দোয়া করেছে, একটার নাম সিরিয়া আর একটার নাম ইয়ামান। এখন এখানে আরো অনেক জায়গার মানুষ ছিল, তো নজদ বর্তমান নাম রিয়াদ। এই নজদবাসী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিরিয়ার জন্য দোয়া করেছেন, আমাদের কোনো আপত্তি নাই, ইয়ামানের জন্য দোয়া করেছেন, আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু ওয়ালানা ফি নাজদিনা এই নবুয়তের হাত দিয়ে ইয়ামান সিরিয়ার জন্য যেভাবে দোয়া করেছেন একটু আমাদের নজদের জন্য দোয়া করে দেন। কিসের জন্য? এখন রাসূল পাক আবার হাত তুললেন, হাত তুলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা। আল্লাহ আমাদের সিরিয়ায় বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। নজদের কথা বলেন নাই, সেকেন্ড বার আবার বললেন ওয়া লানা ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী আবার হাত তুললেন, বললেন আল্লাহ সিরিয়াতে বরকত দাও, ইয়ামানে বরকত দাও। নজদের কথা বললেন না, দুইবার মনে করাইয়া দিছে, কিন্তু এরপরও নজদের কথা বলেন নাই। তার একটু লর্ড আওয়াজটা একটু বড় করে বললেন ওয়ালানা ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ দুইবার মনে করাই দিছি, নজদের কথা বলেন নাই, একটু নজদের জন্য দোয়া করেন। কামলিওয়ালার চেহারা লাল হয়ে গেছে, ডাক দিয়ে বললেন না 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 আমি নজদের জন্য দোয়া করব না। সবাই বললেন লিমাজা কেন করবেন না? ওয়ায়ুতলাউ বিনহা কারনু শায়াতিন ওইখান থেকে শয়তানের শিং বের হবে। কামলিওয়ালা দুইটার জন্য দোয়া করলেন, একটা ইয়ামান আর একটা সিরিয়া, একটার জন্য বদদোয়া করলেন, এটার নাম নাজাত। কেন সিরিয়ার জন্য দোয়া করলেন কেন? কারণ আপনার নবী ইমামুল আম্বিয়া, আপনার নবী সৈয়দুল মুরসালিন এই সিরিয়ার জমিনে 90,000 নবী রাসূলের কদম লেগেছে। সুতরাং ইমাম নবীদের, সৈয়দ রাসূলদের, সেই জন্য নবীদের ইমাম নবীদের পবিত্র জমিনের জন্য দোয়া করে দিয়েছেন। কিন্তু ইয়ামানে কোন নবী আসে নাই, ইয়ামানে কোন রাসূল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি ফি শামিনা সিরিয়ার জন্য দোয়া করলেন, আপত্তি নেই, কারণ সেখানে নবী রাসূলের কদমে পাক লেগেছে। কিন্তু ইয়ামানে তো কোনো নবীও আসে নাই, রাসূলও আসে নাই, এটার জন্য দোয়া করার কি আছে? আমার মন বলছে হ্যাঁ নবী আসে নাই, হ্যাঁ রাসূল আসে নাই, কিন্তু আমরা হাবিব ইশারাতান হয়তো আমাদেরকে বলছে ইয়ামানের জন্য এইটার জন্য দোয়া করেছি। এখানে কোনো নবীও নাই, রাসূলও নাই, কিন্তু ওয়াইস করণের মতো, শাহজালালের মতো এখানে আশিকের রাসূল রয়ে গেছে। আমরা ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানের মাধ্যমে, নবী যেটার জন্য দোয়া করছে সেই জমিন ইসলাম পেয়েছি। আমাদের ইসলামে কোনো কি নাই, ভেজাল নাই, কোন প্রকার এজিদিয়তের কোনো কি নেই, বিন্দু মাত্র তকমা নেই। আমাদের ইসলাম নির্ভেজাল। কেন? হাবিবুল্লাহ যে জমিনের জন্য দোয়া করেছে ওই জমিন থেকে এই বাংলার জমিনে ইসলাম ঢুকেছে। সেজন্য নবী প্রেমিক বেশি বাংলাদেশে পাওয়া যায়। জশ্নে জুলুস বড় চট্টগ্রামে হয়, আওলাদ রাসূলের পদচারণা এখানে হয়। কেন? কারণ এখানে ইসলামে ভেজাল নাই, এখানে ইসলামে কামলিওয়ালার নূর দিয়ে এসেছে।